একটা সত্যি কথা কি জানো তো, এই ঠান্ডার মধ্যে না জলে হাত দিলেই কেমন যেন কারেন্ট মারে। তো কোনো উপায় তো নেই, কাজ তো করতেই হবে। সেই জন্য সকাল সকাল মাকে আটাটা মেখে দিলাম। এই যে আটা মাখাও কমপ্লিট, রাতে রুটি হবে, তবে এখনই আটাটা মেখে দিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি মানি নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ। ঠান্ডাটা আজকে কিন্তু বেশ ভালো জাঁকিয়ে পড়েছে, আর বিশেষ করে আমি একটু শীত কাতুরে মানুষ, তো আমার তো একটু বেশিই ঠান্ডা লাগছে। এমন অবস্থায় মনে হচ্ছে যেন দিন হলে আমার কি বলতো, প্রধান কাজ হচ্ছে যখনই সকাল হয় একটু রোদ ওঠে আমি ছাদের মধ্যে চলে যাই, একটু বেশ কিছুক্ষণ ছাদের মধ্যে থাকবো। বেশি রোদের তাপ থাকলে আমি আর আবার থাকতে পারি না, তার কারণ বেশি রোদের তাপ থাকলে কেউই থাকতে পারবে না, মাথা মাথা ঘুরে যায় যদি, ওই জন্যে। আর সন্ধ্যে হলে কি করো বলো তো, কম্বল টম্বল মুড়ি দিয়ে থাকি। কতদিন ধরে জানো না, সন্ধ্যে হলে না আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। আমি মানে এই ঠান্ডার জন্য ফুচকা খেতেও যেতে পারছি না, ফুচকার মায়া ত্যাগ করে দিয়েছি আমি। এমন অবস্থা, একটু ঠান্ডাটা কমলে তারপরে বাড়ি থেকে বেরোবো, এই প্ল্যানই আমার রয়েছে। তো যাই হোক, আবার এখন যাবো ছাদে। না, রোদ পোয়াতে না একটু কাজ আছে, প্লাস আবার একটু রোদও পোয়াবো, মিথ্যে কথা বলবো না। আগে জানো তো, গরমের সময় মা যদি বলতো ছাদে গিয়ে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, আমি খুব বিরক্ত হতাম। এখন যদি মা বলে ছাদে যায় এই কাজটা কর ওই কাজটা কর, কী যে আনন্দ পাই বলে বোঝাতে পারবো না। তো ছাদে কিন্তু যেমন রোদও আছে, তারপর আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর দেখো আমাদের আজকে এই যে ছোট যে বাগানটা, মানে ছাদের মধ্যে 2-4টে গাছ আছে, 2-4টে ঠিক না, 10-12টার মতন আছে আর কি। ওই তাকেই বলছি আমার ছোট্ট বাগান। সেই ছোট্ট বাগানে দেখো আজ কত ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখে না, চোখটা আর মনটা দুটোই সার্থক হয়ে গেল। আর এদিকে যে এই গাঁদা ফুল গাছটা দেখছো না, এই ফুলগুলো জানো তো অনেক বড় বড় হয়, মানে এতটাই বড় হয় গাছে ভার সামলাতে পারে না। দেখে কি সুন্দর লাগছে না। এবার যাই ঘরে যাই, অনেক রোদে দাঁড়ালাম। কাল রাতে এই পনিরের তরকারিটা তো আমার খাওয়া হয়নি, তাই জন্য আজ সকালের টিফিনে আমি এটাই খাচ্ছি, তার সাথে একটা পরোটাও নিয়ে নিয়েছি। বিশেষ করে পনিরের তরকারি লুচি বলো পরোটা বলো এগুলোর সাথে কিন্তু জমে যায়, পোলাওয়ের সাথেও জমে যায়, তবে লুচি পরোটার সাথেও কিন্তু বেশ ভালোই যায়। পেট পুজো তো হয়ে গেল, এবার একটু রূপচর্চা করা যাক, তাও আবার কমলা লেবু দিয়ে। তো নিয়ে নিলাম বাটিতে দই। তোমরা চাইলে না দুধও নিতে পারো, তবে আমি দই নিয়েছি, টক দই। তার সাথে কি দেবো বলো তো, পরিমাণ মতো বেসন। এই ফেস প্যাকের আসল ম্যাজিক হচ্ছে এই কমলা লেবুতে। আমার কিন্তু দুটোই লাগবে, কমলা লেবুর খোসা প্লাস কমলা লেবুর জুস। তো যাই হোক, আমি আগে ফার্স্টে জুসটা অ্যাড করে নিই, তারপরে খোসাটাকে গ্রেট করে দেব। এতে জানো তো স্ক্রাবেরও কাজটা করবে। তো এই ফেস প্যাকটা কিন্তু ডবল উপকার, একটা তো ফেস প্যাক, তার সাথে কিন্তু আবার স্ক্রাবেরও কাজ করবে। প্রায় বলতে গেলে ফেসিয়ালের মতনই আর কি রেজাল্ট দেবে। এই যে ফেস প্যাক আমার রেডি হয়ে গেছে, এবারে চলো মুখের মধ্যে চটপট করে অ্যাপ্লাই করে নিই। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া জিনিসই ইউজ করার, মাথার মধ্যে থেকে ভুলভাল যত রাজ্যের আইডিয়া বার করি। ভুলভাল ঠিক হলেও কিন্তু সেগুলো কিন্তু ভালোই ফল দেয়। তো যাই হোক, আসলে আমার স্কিনটা খুব ড্রাই, তো উল্টোপাল্টা জিনিস আমার শ্যুট করে না, তাই জন্যে আমি চেষ্টা করি যেগুলো আমার স্কিনে শ্যুট করবে সেগুলোই ইউজ করার। এই যে 5 মিনিট লাগিয়ে এবারে ভালো করে মাসাজ করে নিতে লাগবে। এটা কি হবে, স্ক্রাবের কাজটা হয়ে গেল। আমি তো বললামই ফেস প্যাকটা তোমার ফেস প্যাক প্লাস স্ক্রাব দুটোরই কিন্তু কাজ করবে। আমি 5 মিনিট ধরে ভালো করে মাসাজ করে নিয়েছি, এতে ট্যানটাও রিমুভ হয়ে যাবে। তো এবারে 10 মিনিটের মতন মুখে লাগিয়ে রেখে দিতে হবে। আর তারপরে আমি একটু রান্নাঘর থেকেও ঘুরে আসি, দেখি মা কী করছে। মা তো দেখছি বাঁধাকপির তরকারি খুব মনোযোগ সহকারে রান্না করছে। আমার 10 মিনিটও হয়ে গেছে, মুখের এই প্যাকটা কিন্তু শুকিয়েও গেছে। এবারে চলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। আরে বাবা, আমি তো আমার নিজের মুখ দেখেই একেবারে চমকে গেছি, এত সুন্দর গ্লো করছে। তো এটা সপ্তাহে কিন্তু 2বার করে ইউজ করাই যায়। এইদিকে দেখি এখনও এতটা দই বেঁচে রয়েছে। তো গরমকালে তো ঘোল খেতে ভালোই লাগে, কিন্তু শীতকালে ঘোল খেলতে কেমন হবে জানি না, ঠান্ডা না লেগে যায়। তো ভয়ে ভয়েতে তো বানিয়ে নিলাম, লেবুও ছিল না। তো যাই হোক, কোনো মতে চিনি আর নুন দিয়েই তো ঘোল করে নিলাম। কিন্তু একটা স্পেশাল মশলাও দেবো এর মধ্যে, ওটাতে না খেতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। সেটা কি বলো তো, একটু জিরের গুঁড়ো। দারুণ লাগে খেতে এই ঘোলটা। তো যাই হোক, আমি রোদে বসে বসে এবার চটপট করে ঘোলটা খেয়ে নিই। এবার আমার মা একটু রূপচর্চা করছে, তাও অনেক জোর করার পরে, নইলে মা এই সমস্ত একদমই মাখতে চায় না, বলে আমার সময় নেই। এই দেখো না, রান্নাঘরে এসে রান্না করছে, তার সাথে সাথে এই যে ফেস প্যাক ইউজ করছে। আর আজকে আমাদের দুপুরের মেনু ছিল হাঁসের ডিমের কষা ছোট আলু দিয়ে। এটা কিন্তু বেশ ভালোই লাগে। শীতকালে জানো তো আমরা না মাছ মাংস খুব একটা একদমই পছন্দ হয় না, এই হাঁসের ডিমটা হলে বেশ মজা লাগে। আর বেশিরভাগ টাইমে আমাদের এই হাঁসের ডিমই হয়, তার সাথে ছিল হচ্ছে টমেটোর চাটনি। তো চলো এবারে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি।
আমার মতন কে কে আছো বলো তো, মুড়ি দিয়ে ঘুমাতে খুব ভালোবাসো? আমার তো বেশ লাগে এরকম ভাবে মুড়ি দিয়ে ঘুমাতে। আর এদিকে আমার মাকে দেখো, এই, এখন বাজে রাত 8টা, সেই বিকেল 4:30 দিয়ে আমাদের টিভি চলছে, এখন অব্দি চলেই যাচ্ছে। এ বন্ধ হবে কখন তা জানি না। টিভি যত সিরিয়াল আছে সব সিরিয়াল আমার মা দেখবে। এখন হাতে দেখো সারাক্ষণ কাজ বাজ করে তারপর একটু সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল দেখবো না? ওই জন্য কোথাও যাবেও না, তাই তো মা? সিঙ্গারা মুড়ি খেতে ইচ্ছে করছে, ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু পরে খাবে, একটু ঠান্ডাটা কমুক। ঠান্ডা কমুক না, টিভি খাওয়াই না সিরিয়াল বাবা, তোমাকে খাওয়াই না যেন। এরকম বলছে। মা বলো, স্কিনটা কেমন চকচক করছে তোমার? ভালো হয়েছে। আমরা একটা ফেস প্যাক বানিয়ে দিয়েছি, স্ক্রাব প্লাস ফেস প্যাক দুটোরই কাজ হয়ে গেছে। মানে যেহেতু এটা আমার মেয়ে খুব করে, ওই আমি তো সমস্ত করি না, ও করে, আমার তারপর আমি লাগাই। আমি মাকে জোর করে বলি, মা মাখো মাখো মাখো। ওই শুধু বলে, তাহলে মা মাখতে বারবার চায় বলে না। আমি রান্না করতে থাকি না, তারপরে বলে তুমি করো। তোমাদের তো দেখালাম রান্না করছে, রান্না করি আর এটা করেছি। তো যাই স্ক্রাব যেটা বললাম, তো ওটার মধ্যে কি বলতো, একটু কমলা লেবুর খোসাটাকে গ্রেট করে দিয়েছি, তো ওটাতে স্ক্রাবেরও কাজ করছে, আবার প্লাস ফেস প্যাকেরও। তো একটা ভালো কিন্তু ফেসিয়াল হয়ে গেল কমলা লেবু দিয়ে। স্কিনটা আমার এখন চকচক করছে। আর আমার মা স্কিনটা এমনি ভালো, তো মানে কোনো কিছু লাগালেই না বেশ চকচক চকচক করে। বললাম দেখে তাই জন্যে না, না যেটা সত্যি সেটাই বলেছি আমি। তো যাই হোক, আজকের মতন বলো টাটা। টাটা শর্টকাটে ছেড়ে দিচ্ছে সিরিয়ালটা। ও সিরিয়াল, ঠিক আছে মা তুমি যাও, দেখো দেখো। ঠিক আছে ঠিক আছে। মানে একটাও মিস করা যাবে না মা, সিরিয়াল বড্ড বেশি গুরুত্বপূর্ণ। কালকে মনে হয় পরীক্ষা দিতে লাগবে না সারাদিন কাজ বাজ করে। না না, তুমি আমাকে বললে যে পুরো ডিটেলস এত ভালো করে দেখছে, এগুলো কি পরীক্ষা নেবে তোমার? না না, পরীক্ষা নেবে না, দেখি একটু সময় কাটে আমার, এইটাই হলো সেটাই কথা। সময় কাটে, আর ওর এমনি ভুলভাল একটু সময় মাথা কাটে। মুন্ডু কিচ্ছু নেই সিরিয়ালের, তাও ওগুলোকে মনোযোগ সহকারে দেখবে। তো যাই হোক, এই ভিডিওটা আজকের মতন এইটুখানি থাক। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। চ্যানেলটাকে জানা করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু। ফুট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা। আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। না মা, এবারে সিরিয়াল দেখো তুমি।